পুরাণকালের কথা। তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্মে ঢাকা। পারিজাত সহ অন্য পুষ্পের সুগন্ধে চারিদিকে থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মার্ষিদের কণ্ঠে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধু, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব এবং পার্বতী। একদা মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বলেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, নিরামিষ আহার গ্রহণ করবে এবং ভূমিতে শয়ন করবে অথবা কুশ বিছিয়ে শয়ন করবে এবং আমার নাম করবে। রাত্রি শেষে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করে অন্য সমস্ত আবশ্যিক কাজকর্ম করবে। সন্ধ্যায় যথাবিধি পূজা আদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্যক্রিয়াদি করবে। যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে আমায় বিল্বপত্র দিয়ে পুজো করবে। একটি বিল্বপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্রিত করে কিংবা মণিমুক্তা, প্রবাল বা স্বর্ণনির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলে তার থেকেও বেশি প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে। এছাড়া যথাশক্তি নিত্যাদি দ্বারা আমার প্রীতি সাধন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্যফল লাভ করা যায়। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ করা যায়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরও বলেন, এবার শিব চতুর্দশীর তিথি মাহাত্ম্য বলছি শোনো। একদা সর্বগুণ সম্পন্ন বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার জন্য তার নাম ছিল। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে প্রশান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল এবং তারপর সে নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল। ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হচ্ছিল না। অন্ধকারে হাতড়ে হাতড়ে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ববৃক্ষ পেল। সেই বিল্ববৃক্ষ যে লতা দিয়ে তার মাংস ভাঁড় বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজে সারা রাত কাটালো। দৈববশত সেই বৃক্ষমূলে ছিল আমার একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকীর উপর হিম ও শিশির ঝরে পড়ছিল। তার শরীরের কাঁপুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকীর ওপরে। এভাবে উপবাসে, বিল্বপত্র দানে ও শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা, নৈবেদ্য আদি দিয়ে সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে আসে। তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হয়। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বলল। এই ব্যাধ সারা জীবন কুকর্ম করেছে, জানলেন যম।
তার কথা শুনে নন্দী বলেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা, সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্ম্যে সে পাপমুক্ত হয়েছে এবং শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যর কথা ভাবতে ভাবতে জমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে আরও বলেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। মহাদেবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবেই শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই।